তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজ কিছু কিছু জায়গায় যাব, তোমাদের শেয়ার করব। আগে প্রথমে যাব এখন মায়ের বাড়ি, মানে মায়ের বাড়ির রাস্তা দিয়ে ধরো যেতে হবে। আরও মায়ের বাড়ি ঢোকার কারণ হচ্ছে দুটো বাচ্চা হয়েছে। এর আগে তো দেখিয়েছি একটা হয়েছিল, আর কালকে আবার দুটো ছাগলের বাচ্চা হয়েছে। এর আগের দিনও হয়েছিল, তো দেখার জন্য মনটা ছটফট করছে। কালকে হয়েছে, তো যাবো। আর আমরা যাব হচ্ছে গ্যাসের অফিসে। আমাদের মানে অনেক দিন ধরে ফোন করছে, প্রায় সপ্তাহখানেক ধরে ফোন করছে যাওয়ার জন্য। মানে কিছু একটা সমস্যা হয়েছে বলছে, তো ওখানে না গেলে হবে না। তো চলো, আজকে একটু ছুটিও আছে, ছুটি করেছি। তো চলো সঙ্গে থাকো, ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে, ঠিক আছে? খালিভাবে যাবো করে ধরো সময় হয়ে উঠছে না কাজের খেঁচে বাঁচাতে। তো ছুটি তো পাচ্ছি না, সেই কারণে যাওয়া হচ্ছে না। তো আজ ছুটি আছে, তো আজকেই যাব, কাজটা সেরে আসি, দেখা যাক। আর জায়গাটা চিনিও না, এই জিজ্ঞেস করতে করতে যেতে হবে, কতক্ষণ লাগে তাও বলতে পারছি না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, তোমাদের যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো রাস্তায়। সবাই দেখো বন্ধুরা, দেখো 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 দেখো, আরো দুটো নতুন নতুন সদস্য দেখো বন্ধুদের। এদের নিতেই ভয় লাগছে সব। দেখো ইঁদুরের বাচ্চা হয়েছে সব, ইঁদুরের বাচ্চা একটা হইতে। এই দেখো 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 এই দেখো। তো বন্ধুরা কালকে রাতেই হয়েছে এই দুটো। এই দেখো, একটু ভালো করে দেখি দাও। এগুলো কালকে রাত্রিবেলাতেই হয়েছে, রাতে না, কালকে বিকেলে না। তো বন্ধুরা আজ কাজ ছুটি, তাই একটু কাজ আছে, যে একটু গ্যাসের অফিসে যাবো। যাওয়ার পথে এই দেখো এনাদের একটু দেখতে খুব শখ হলো, এই দিক দিয়ে যাবো। তো কালকে ওই বাচ্চা দুটো আবার হয়েছে, ছাগলের বাচ্চা দুটো। এটা তো আগে হয়েছে, তোমরা দেখেছো। ওদেরকে দেখার জন্য ঢুকলাম। হ্যাঁ, ওদেরকে দেখার জন্য একটু ঢুকলাম, এটা তোমাদেরও দেখানো হবে। তো এই পথ দিয়ে যাবো, তো মানে একটা গ্যাসের অফিসে যেতে হবে। গ্যাসের অফিস থেকে খুব ডাকছে, একটু সমস্যা হচ্ছে, তো যাবো। আর এগুলো দেখো দেখো, মাকে ছাড়ছে না। দেখো 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 বন্ধুরা, দেখো মা চলে যাচ্ছে, তো ও দৌড় মারছে। কেউ বলবে কালকে খুব ছোট ছোট হয়েছে। মাপবো মাপবো মাপবো। তো বন্ধুরা দেখতে থাকো, ঠিক আছে? ওদেরকে নিতে ভয় লাগছে, মানে খুবই ছোট ছোট হয়েছে, তো মনে হচ্ছে না হাতের ফাঁক দিয়ে পড়ে যাবে। আর এটা একটু বড় হয়েছে, এটা আজকে 8-9 দিন হয়ে গেল। শনিবারে হয়েছিল, আগের শনিবারে। একে নিতে পারছি, কিন্তু ওখানে নিতে ভয় লাগছে এদেরকে। ছোট ছোট হয়েছে না একদম। চলো আমরা একটু আদর করি, তোমার একটু পরে আবার কথা বলছি। ছোট থালিকে দেখো, একদম ক্রিম মেখে চলে এসেছে জামাইবাবুর আদর খেতে। ছোট থালি বন্ধুরা, এটা আমার কাকার মেয়ে পুচকুলু, 7 মাস বয়স। তো জামাইবাবুর কাছে আসবে বলে মা একেবারে ক্রিম মাখিয়ে দিল। যে জামাইবাবু দাঁড়িয়ে আছে, ক্রিম মাখিয়ে দিল। ক্রিম জামাইবাবুর কাছে বের করতে যাবে, একটু ক্রিম মাখিয়ে দিই, রাতের করে ক্রিম মাখিয়ে দিল। বলছে মুখ টুক শুকনো, জামাইবাবুর কাছে যাবে, ধরো একটু ক্রিম মাখিয়ে দিই। তাহলে দুধ খানো তুলবা নাকি পেছনে চলে গেছে? তুমি কার মতো হইতে বলে? আমি আমার মতো হইছি। হাই হ্যালো, দুধ খাওয়ানো তুলবা নাকি? বাহ, এই তো জামাইবাবু শালি ভালোই বানিয়েছে। তোমার এমনই কপাল, সব শালিগুলো সব ছোট ছোট হয়েছে। একটু ইয়ার্কি ভাজলেও মারা যাবে না। এটা শালিয়া বড় না? ও নামে শালি। এই দেখো বন্ধুরা, এদের দেখো, সবাই বলে আমি বড় হওয়ার সময় যা মানে এত আদর যত্ন করেনি, আর এত এভাবে দুধও কেনেনি। আমাদের যারা দুধ দিয়ে যায় বাড়িতে বলে যে তুই যখন ছোট ছিলিস, তোর মা এই ছাগলের বাচ্চা মানুষ করার জন্য যা দুধ কেনে আমার কাছে, তোর জন্য এত কেনেনি। বলে বাবালে খাওয়া দেখো, ওকে একটু দাও। খাইলে আবার এটুকুন খেয়ে নেবে, তাহলে খাবে না। খাওয়া দেখো বন্ধুরা, খাওয়া দেখো। কিচ্ছু হবে না সারাদিন। আশা করছি বন্ধুদের খুব ভালো লাগবে এই ব্লগটা দেখতে। আপনারা কিছু বলবেন? একটু এদিকে আসুন না। আপনি কিছু বলেন। প্রীতি রানী কিছু বলতে চান আপনি? মিস প্রীতি জিন্তা কিছু বলুন আপনি।
ও ছা দেখছে। খেয়ে নেবো, দেখো দুজনের মুখ খাবো একসাথে। প্রীতি জিন্তা, এমা এই দেখো দুজনের মুখ খাইছে, দেখো দুজনের মুখ, প্রীতি জিন্তা, দুজনের মুখ খাইছে। ওগো প্রীতি জিন্তা, আপনি কিছু বলতে চান? ম্যাডাম, ম্যাডাম কিছু বলবেন ম্যাডাম? টুকি, এই তো তাকিতে, তাকা তাকা তাকা, একটা ছবি তুলি। কই, বাহ বাহ। বাবা এসে কি করবো, ওখানে যাবে না তো, বাবা বলছে বন্ধ। বন্ধ তো আসেনি, তাই তো খালি গেল লাগলো, খালি গেল আমি নিয়ে না। ভয় পাচ্ছে ছাগল। কই ওরা? ওদেরকে দেখতে চেয়েছিল, একটু দেখাতো। তাদেরকে দেখি সরো। তো বন্ধুরা এই দেখো, এই বিড়াল ছানা তো একটা দিদিভাই দেখতে চেয়েছিল, দিদিভাইয়ের জন্য বিড়ালগুলো দেখিয়ে দিচ্ছি। আর একটা আছে, তো এই বিড়ালগুলো মানে আমার মায়ের বাড়ির বিড়াল, এর আগের ভিডিওতেও আছে, কোথায় আছে জানি না। দেখো বন্ধুরা, বিড়াল আর ছাগলের কত আদর দেখো। আমাদের বাড়িতে যেই আসবে এভাবেই থাকে, চিন্তা নেই। আর একটা বিড়াল দেখাতে পারলাম না, মনে হয় ভেতরে আছে বা কোথাও আছে। এই যে আমাদের বিড়াল ছানা, এই যে আমাদের ছাগল ছানা। টাটা, টাটা করে দাও, টাটা, টাটা, টাটা। হাত কই, হাত, টাটা। ওইদিকে ওইদিকে ওইদিকে, গাড়ির দিকে টাটা। তাকাচ্ছে ও, গাড়ির দিকে তাকাচ্ছে। টাটা, একটু ভুল যেতে না, পড়ে যাবে বাবা, ভয় লাগছে আমার। ঠিক আছে, হ্যাঁ। দেরি হয়ে গেছে, ঠিক আছে। দেখা যাবে নাকি? ঠিক আছে, দেরি হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের দেরি হয়ে যাচ্ছিল, ওই কারণে তোমাদের দিদিভাই আমাদের বোনকে রাখতে যাচ্ছিল ওই যে টিনের বাড়িতে, ওই বাড়িতে রেখে আমরা বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো, এই ঘাট পার হয়ে যাব ওই দিকটায়, ওইদিকে আমাদের অফিসটা, তোমাদের তো বললামই। তো চলো সঙ্গে থাকো। অনেক দিন এইভাবে ফরেস্ট পার হয়নি, এগুলোকে ফরেস্ট বলা হচ্ছে। আমার দাদাভাই চলে গেল আর আমি পিছিয়ে গেলাম। চারিদিকে জল আর জল। আগে এইসব জায়গায় আসতে খুব ভয় লাগতো, খুব খুব। খালি মনে হয় যদি পড়ে যায়, শুধু মনে হয় পড়ে যায়। তো এখনো ভয় লাগছে বন্ধুরা, চলো রাস্তা ওই পারে গিয়ে কথা বলবো। কখন পা মা এদিক ওদিক চলে যাবে। তো চলো সঙ্গে থাকো, ওই পারে গিয়ে কথা বলছি। ভয়ে ভয়ে অনেক কষ্টে পার হচ্ছি। আর কি দেখো, এই ফাঁকগুলোতে যদি বেকারভাবে যদি পাওয়া যায় তো গেল, এই জন্য ভিডিও করতেও পারছি না। তো ফাইনালি হয়ে গেছে, তো চলো পার হয়ে চলে এসছে। আর ইনি তো আগে চলে এসছেন, একটু কিছু মনেও করে না যে বউ ভয় পায়, একটু সঙ্গে করে নিয়ে আসি বা কিছু, এসব কোনো ব্যাপার না। এই যে লুক, এরপরে চলে আসলাম ওপার থেকে এরপর। তো এইদিকে এইখানটাতে আমাদের একটা রিলস আছে, এর আগে যে চ্যানেলটা করতাম এখানে রিলস করেছি না কয়েকটা। এই দেখো পেছনে ইট ভাটা কত বড়, চুলমুলের 12টা বেজে গেছে আমাদের। তো বন্ধুরা আমাদের ওই দিকটা তো তোমরা দেখেছো, ওই জন্য সেরকম ভিডিও ওদিকে করিনি রাস্তাতে। এই দিকটা একটু টুকটাক করছি, দেখো এমনিতে ভিডিও বেশি লং হয়ে যাবে, আর বুঝতে পারছি আজকে। চলো সামনে গিয়ে কথা বলো, বলো দিদিভাইয়ের সাথে কথা বলো। না তুমি বলো, দুজনেই বলি কথা। কি নেট তো বটে না, পাখিতে খাবে যে সেই রাস্তা। তো বন্ধুরা এই অফিসে আসবো আসবো করে আসাই হয় না, ফাইনালি চলে এসেছি। তো ছুটি ছিল বলে ছুটির জন্য হ্যাঁ, আসা আর কি। এইটাই কি শিওর তো বুঝতে পারছি না, ভেতরে এটাই, যাই গিয়ে এটাই। কথা বলি। এটাই। তো চলো, কবে থেকে আসবো আসবো করে আসা হচ্ছে না, আজকে আসলাম। তো বন্ধুরা কাজ কাম সেরে নিই, ভিতরের দিকে যদি যে ভিডিও করা হয় তাহলে করে দেখাবো তোমাদের। আর না হলে বেরিয়ে কথা বলছি। তো চলো সঙ্গে থাকো। কি সুন্দর ফুল গো, এই দেখো কত রকমের ফুল, ফুল গাছ দেখে তো দারুণ লাগছে। এইসব ফুলগুলো কি ফুল এগুলো? এগুলো বিক্রি হয় মনে হয় না, ফুলের চারা মতোগুলো। দারুণ লাগছে ফুলগুলো, দেখো।
হচ্ছে ফুলে হাত দেবে, দারুণ লাগে দেখো। দেখো বন্ধুরা চারিদিকে ফুলের বাগান, কি বড় বড় গোলাপ, এই দেখো পদ্ম ফুল লাগছে নিচে। কই, ওয়াও দারুণ জায়গা তো গো, ফুল ফুটেছে, গোলাপ তো ভর্তি গো এখানে। এই দেখো চন্দ্রমল্লিকাগুলো দেখো, ডালিয়াগুলো দেখো, সে আমার ছাদে হয়েছিল না, কি বড় গোলাপটা দেখো দেখো দেখো, দারুণ লাগছে দারুণ লাগছে জায়গাটা। চলো ফটো আগে দিকে এসো। চলো বন্ধুরা চলে এসেছি গ্যাস অফিসে। এটা কি, এই গোলাপের ওই বড় বড় গোলাপের কিরকম কি দাম নেবে দেখ না তো না। তো বন্ধুরা পুরো ফুলের বাগানে চলে এসেছি, কি বড় বড় গোলাপ দেখো। তো জায়গাটা একদম অসাধারণ লাগছে, অসাধারণ। তো চলো আর কয়েক রকমের দেখাচ্ছি, ওইদিকে যাই। চলো ওই সাইডটা। এগুলো কি ফুল, দারুণ লাগছে না? এই ফুলের চাষ হয়তো মনে হচ্ছে এখানটায়, এই দেখো না। রজনীগন্ধা কি এগুলো, এইগুলো এইগুলো যে চন্দ্রমল্লিকা, ওগুলো জানি না, ওগুলো তো ওই তো ওই কালারের হবে, রজনীগন্ধা তো সাদা জানো না। আরে দেখো এগুলো চন্দ্রমল্লিকা, আমার এই গাছ ছিল তো, এটা ছিল তো ছাদে, সাইজে ছোট ছিল কিন্তু ছিল। আমার এই কালারটা ছিল আর হলুদ কালারটা ছিল। এই দেখো বন্ধু, এটা কমলা লেবু না মৌসুমি লেবু, কত রকমের চাষ হয়। আমরা তো ভেবেছিলাম এখানে হয়তো বিক্রি করে, না বন্ধুরা এরা শখে লাগিয়েছে, কত সুন্দর লাগছে। তোমাদের দাদাভাইকে বলছে গোলাপ ফুলের একটা ডাল দিতে, একটু বলতে যদি ম্যানেজ করা হয়। এটা মনে হয় বিদেশি গোলাপ, কত বড় বড়। দিচ্ছে না, বলছে না। তোমাদের দাদাভাই গেল আমি বলাতে, ও লজ্জা পাচ্ছে, আমি বলাতে গেল, দেবে কিনা জানি না, দেখা যাক। না দিলে তো একটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। দেবে না নাকি, দেবে না কি বলছে, দেবে না বললো। দেবে না বলতে গেলে এখন কাজে ব্যস্ত না, মানুষের কাজের তো জায়গা, এটা সবাই ব্যস্ত আছে এখন কাজে নিয়ে। বললাম তো বলছে এখন সময় নেই গো, তাই বললো অন্য সময় দেখবো। তা প্রমিস করো আমার জন্য ওইরকম নিয়ে এসে দেবে। হ্যাঁ ঠিক আছে, আমি তো প্রোগ্রামে এদিক ওদিকে যখন যাই তো কোথাও দেখতে পেলে নিয়ে আসবো তোমার জন্য, ঠিক আছে? তোমরা সাক্ষী থাকলে বন্ধুরা এনে দেবে বলেছে, যদি না এনে কিন্তু একদম কুরুক্ষেত্র করে দেবে, ঠিক আছে? এনে দেবো। তো চলো সঙ্গে থাকো, টাটা বাই বাই। এত সৌন্দর্য পরিবেশ। বন্ধুরা ডালটা দেবে, ডাল দেবে যেটা আমরা চলে আসছিলাম, ডাকছে। তো চলো দেখি ডাল দেয়, তো কাটছে, কি খুশি লাগছে। কাটা হয়ে গেল, এই দেখো। ইস আর একটু হলে ভিডিও করা হতো, তোমাদের দেখানো হতো। এটা বিশাল বড় বাইরের আপনি যেতে চাইছিলেন না, ওরা তো সবাই মানুষ, একটু ভালোভাবে বললেই হলো। মজা বন্ধুরা, এই দেখো দিয়েছে। তো দাদাভাই যেতেই চাইছিল, আমি বললাম বলো একটু ভালো করে রিকোয়েস্ট করো, অবশ্যই দেবে। দাদা সবাই মানুষ, তাই না বন্ধুরা বলো? যেরকম ভালো ব্যবহার করবে সেরকম ভালো ব্যবহার পাবে। তা আমরা তো চুরি ডাকাতি করছি না, বলে নিতে বললাম, তা দিয়েছে, আমি খুব খুশি। তো বন্ধুরা এখান থেকে আবার ব্যাংকে যেতে হবে বলে গাড়ি জোরে চালিয়ে বাড়ি চলে গেছিলাম। তো চলো সাথে থাকো, আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা গ্যাস অফিস থেকে চলে এলাম এখনই বাড়ি। তো গ্যাস অফিসে যেটা সমস্যাটা বুঝলাম, তো গ্যাসের বইয়ের কোনো সমস্যা নেই, অফিসের ওখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে তোমাদের দিদিভাইয়ের ব্যাংকের সমস্যা, ঠিক আছে? তো ওখানে বইয়ে যে কেওয়াইসি করতে হয় সেসব কেওয়াইসিগুলো করা নেই, মানে ছিল হয়তো কোনো রকমভাবে হয়তো কোনো কিছু হয়ে গেছে। তো এটার জন্য আবার যেতে হবে, এখনই চলে যাবো। ওই জন্য রাস্তাতে সেরকম ভিডিও করিনি, একটু মানে জোরে চলে এসেছি। তো
তো চলো আবার ব্যাংকে গিয়ে তোমাদের সাথে রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা ওখানে তো কাজ হলো না, তো ব্যাংকে চলে এসেছি। তো দেখা যাক এখানে কাজ হয় কি। ব্যাংকে কি ব্যাপার, ভিড় বন্ধ না ভিড় কিছু বুঝলাম না। ও, তো চলো এখানে একটু কাজ আছে, করে নিই। তো বন্ধুরা ব্যাংকে এত তাড়াহুড়া করে এসেও কোনো লাভ হচ্ছে না, কেননা যত স্টাফ ছিল সব খেতে চলে গেছিলো। ওই জন্য তোমাদের দিদিভাই বললো যে আমার অ্যাকাউন্টটাকে আপডেট করে নাও। তোমাদের দিদিভাই চুপচুপ করে পিছন থেকে ভিডিও করছিল, কেউ যদি কিছু বলে ওই কারণে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আবার চলে এলাম তোমাদের সামনে সন্ধেবেলাতে। সারাটা দিন আজকে সেই সকাল থেকে দেখতে পাচ্ছ লাট্টুর মতো ঘুরপাক খেতে 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 এই কাজ কাম শেষ হতে হতে প্রায় 4টে বেজে গেছিলো। কেননা সেই গ্যাস অফিসে গিয়েছিলাম, গ্যাস অফিস থেকে তো বললো যে এখানে সমস্ত কিছু ঠিক আছে, তোমরা ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে সব কিছু দেখে নাও ওখানে ঠিক আছে কিনা। ব্যাংকে গেলাম, ব্যাংকে বললো যে না সব কিছু ঠিক আছে। তো ব্যাংকে মানে ব্যাংকের ম্যানেজার তো নয়, ব্যাংকের স্টাফ বললো যে শাখাতে গিয়ে একবার খোঁজ নেওয়ার জন্য। তো শাখাতে গিয়ে দেখলাম যে হাতের যে একটা টিপছাপ দিয়ে যে একটা লিঙ্ক করাতে হয়, সেই লিঙ্কটা করানো হয়েছিল না। তো ওই জন্য ওখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ওয়েট করার পরে হলো। তো বাড়ি আস্তে আস্তে 4টে বেজে গেছিলো। তাড়াহুড়া করে সেই স্নান খাওয়া দাওয়া করতে করতেই, রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতেই ধরো আরও অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে আবার কিছুক্ষণ রেস্ট টেস্ট নিলাম, সারাদিন শরীরটা ক্লান্ত। দিয়ে আবার কিছুক্ষণ রেস্ট টেস্ট করার পরে বাজারে গেছিলাম। তো একলা একটু কাজটা সেরে চলে এসেছিলাম। তোমাদের দিদিভাইকে আর নিয়ে যাইনি, কেননা সারাদিন ক্লান্ত, ওকে আবার নিয়ে যাবো কী করতে, ওই জন্য বাড়িতেই ছিল। তো এখন দেখছি অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সব পুরো রাত্রে কমপ্লিট। সেরকম ভিডিও আর করার এনার্জি ছিল না, করিওনি। তো বন্ধুরা আজকের ব্লগ এইটুকুই। আর যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এবি স্বপ্নপূরণ ব্লগে সকল সময় পাশে থেকো তোমরা। তো বন্ধুরা গুড নাইট।